ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। আরে রাখতো পেয়ারা বুড়ি আমার যে দৌড়ানি দিছে, আমি তো ভাবছি আমার বুড়ি ধরে ফেলাইবো। আচ্ছা থাক, তো কালকে পেয়ারা খাও না, আজকে তোরা যা। আচ্ছা তাহলে কালকে আসো। আচ্ছা ঠিক আছে, যা যা। প্রাণে পাচ্ছি বুড়ি বুড়ি আজকে তোমার শেষই করে ফেলাইতো। যাই বাড়ি যাই। কিরে ময়না, কেমন আছিস? আমি তো ভালাই আছি, তুই তো পুরাই মডার্ন হয়ে গেছস। ঢাকা শহরে থাইকা পুরাই মডার্ন। কি রে ব্যাপার কি? ঢাকা শহরের মায়া ছাইরা গ্রামের মায়া মনে পড়লি? না, এই আসলাম তোদেরকে দেখার জন্য। আমার দেখার জন্য আইছস না তোর অন্য কেউ আছে রে? যা, কি সব কথাবার্তা বলিস তুই? আচ্ছা ভালোই চাইছস, আমাকে বাড়ি কিন্তু যাইস। হ্যাঁ যাব। আরে নোরে, খালাম্মাই প্রতিদিন তোর কথা কয়, কান্নাকাটি করে, কয় আমার একটা মাইয়া কত দূরে পড়াশোনা করার জন্য দিছি, মাইয়াটা আমার একটা দিন দেখতে হয় না। কি যে খুশি হইব। যা যা বাড়ি যা। কিন্তু তোরও তো বেশ চেহারা খুলছে, ব্যাপার কি? হ্যাঁ আর কইস না, এখন মনের মানুষ পাইনি, পাইলে অবশ্যই তবে কম। পাস না এখনো, তাই এই অবস্থা? পাইলে না জানি কি নাকি করতিস। তুই না এখনো ফাজিল আছস। যা যা যাই। পাগল একটা। আমি নাই রে তাদের দলে, যারা অসৎ পথে চলে আর মিথ্যা কথা বলে রে, মিথ্যা কথা বলে। আমি সত্য কথা বলি, সত্য পথে চলি রে। কিরে ময়না, কই যাইতাছস? সোয়ে দাওস না, না সাথে চোখ নাই? চোখ কি কপালে রাখছস? তুই শুধু আমারে বারবারে তো এড়িয়ে যাস কেন? শোন, অবহেলার মানুষটা মানুষ অবহেলাই করে। তুই কি যোগ্য যে তোর আমি যোগ্য দিয়া চলুম? তুই আমারে ওইভাবে অপমান করতেছস, আর সারা গ্রামের যত মাইয়া আছে সব করে আমার কথা শুনে আমার ছোঁয়া নেয়, আর তোর আজ পর্যন্ত আমি ছুঁয়াও দেখতে পারলাম না। শোন, আমি ময়না এই গ্রামে কাউরে ডরাই না, ঠিক আছে? কাউরে আমি কট দিয়া চলি না, তুই তো সেটা ভালো করে জানোস। তুই মেম্বারের পোলা হ আর প্রেসিডেন্টের পোলা হ, তাতে আমার কোনো আসে যায় না। তোর দেখতেছি অনেক অহংকার, তাহলে তোর অহংকার কেমনে ভাঙতে হয় সে রাস্তাও তো আমার জানা আছে। তোর বালাই বালাই কইতেছি, আমার কথায় রাজি হয়ে যা। দেখ মাসুদ, আমার সাথে তুই দৌড়া দিতে আইস না, নাইলে কিন্তু খারাপ হয়ে যাবো। আর নেক্সট টাইম তুই যদি আমার সামনে আসস, তাহলে আমার এই নরম হাত দিয়া তোর গালে কি পড়বে তুই তো সেটা ভালো করে জানোস। ময়না, তুই তো আমার এখন চিনস না। আমি মেম্বারের পোলা মাসুদ। তোরে ঠিক মতো আমি যখন ধরমু তখন টের পাবি এই মাসুদ কি জিনিস। বন্দি পাখির মতো যেভাবে ছটফট করবি, ঠিক আমাকে পাওয়ার জন্য ঠিক তেমনি ছটফট করবি। মা, আমি একটু ঘুরতে গেলাম। না তুমি আইসলে মাত্র আসে একটু বসলি না, একটু পানি মুখে দিলি না। আচ্ছা মা, এসব কথা বাদ দাও তো, আমি পরে এসে খেয়ে নেবো। এখন একটু যাই, আমার একটু একজনের সঙ্গে দেখা করার আছে। কার সঙ্গে দেখা করবি তুমি? ময়নার সাথে না? আর ময়না তো তোর জন্য ডেইলি আসে আমাকে বাড়ি, একদিনও বাকি নাই। না না, আজকে ও আসবে না, আজকে আমাকে যাইতে বলছে। ঠিক আছে মা, আমি গেলাম। হ্যাঁ হায়রে মায়া রে, বাড়ি আইসে একটু বসবো তা না, আইসে সেরে ছুটলো। এই ড্যান ড্যান করে কহন্দা কহন্দা ঘুরবে না, কি করবে না। না, মেয়েটা কতদিন পরে আসে, আমি যাই কিছু রান্না বাড়া করি, মেয়েটা তুমি একটু রান দে, ই করে রাখি, আমি যাই চলে। কি ব্যাপার, শালি এখনো আসতেছে না?
শালি যাবে কোথায়? না এসে কি পারবে? সেই ঢাকা থেকে যদি নিয়ে আসতে পারি ফোন করিয়া, তাহলে শালি এখানেও আসবে। আরে না এসে করবে কি? আমি ডাকছি না, আমি মেম্বারের পোলা। হ্যাঁ, আসতেই হবে। আর আসুক না, তারপর আজকে ওর সাথে একেবারে সব কিছু ফাইনাল করে দেব। এই কাছায়, এই বুকের কাছায় যাকে আগলে রাখবো জড়িয়ে ধরে, আজকে বিকালের কয়েক ঘন্টার মাধ্যমে আমি ওর সব কিছুই নিয়ে নেব। ওয়াও, দারুণ হবে। কি ব্যাপার, শালি এত দেরি করতেছে কেন? ও কি ব্যাপার, তুমি কাকে খাঁচায় বন্দি করতেছো? না, মানে এই যে অন্য একটা কথা বলছিলাম তো। ও, আমি ভাবলাম আমাকে বাদ দিয়ে তুমি এবার অন্য কাউকে। তা কি হয়? আর তোমার মতো সুন্দরী রেখে কি আমি অন্য কাউকে? এটা কি হয় নাকি? আচ্ছা, সবই তো ঠিক আছে। দেখো, তোমার টানে আমি তো সেই ঢাকা থেকে গ্রামে চলে আসলাম। আর এভাবে লুকাচুরে আর কতদিন? আরে তুমি এত ধৈর্য হারা হচ্ছ কেন? তোমাকে তো আমি কথা দিছি, আমি মেম্বারে বলা মাসুদ। আমার একবার যা কথা 100 বারের সমান। টেনশনের কোনো কারণ নেই। তুমি যদি ঢাকা থেকে আমার ডাকে আসতে পারো, তাহলে তুমি এটা মনে রাখো আমি তোমাকে বিয়ে করবই। তবে একটা কথা, কি কথা? আজকে সন্ধ্যার পরে তুমি আমার কাছে আসো, দেখা করো। তোমার সাথে আমি কিছু আলোচনা করব, তারপরের দিনে আমি তোমাকে বিয়ে করব। আচ্ছা, ওই সন্ধ্যার পরে কেন? তুমি তো আমার বাবা মার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাইতে পারো। আরে সন্ধ্যার পরে কেন তুমি বুঝো না? সন্ধ্যার পরে তোমার সাথে অনেক অনেক কথা আছে। সেই কথাগুলো শেষ করে কালকেই তোমাকে আমি বিয়ে করব। তুমি আর অমত করো আমার না। না কোনো কিছুই ঠিক মনে হচ্ছে না। বিশ্বাস করো আমাকে, সন্ধ্যার পর আমার সাথে দেখা করো, সব ঠিক হয়ে যাবে। তুমি সত্যি বলতেছো তো? হ্যাঁ, সত্যি বলতেছি, আমি তোমাকে বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসবো। আসবে তো? ঠিক আছে, আচ্ছা এখন তাহলে যাও। আচ্ছা। শোনো, তোমাকে বুঝতে কিছু চাই না। মনে হয় সারাক্ষণ এই বুকে জড়িয়ে ধরবে। যা, দুষ্টু কথা। তুমি তো ওই মেম্বারের ছেলে, আমাকে চিনলা না। একবার তোমাকে আমার বুকের খাঁচায় জড়িয়ে নেই, তারপর বুঝবে আমি কি জিনিস। শোনো না, তুমি আমাকে সত্যি কালকে বিয়ে করবা তো? আরে তুমি এ নিয়ে কোনো টেনশন করো না। আমি তো বললামই তোমাকে, আমি তোমাকে এখানে নিয়ে আসছি আমার বন্ধুর বাড়িতে আজকে তোমার সাথে সব কথা ফাইনাল করার জন্য। কালকে তো তোমাকে অবশ্যই বিয়ে করব। এই নিয়ে তুমি ভয় পাচ্ছ কেন? আমার জন্য কেমন ভয় লাগতেছে। কোনো ভয় নেই, দেখো কোনো ভয়ের কারণ নাই। আমি তোমাকে বিয়ে করব, সত্যি বলছি। হ্যাঁ দেখো, আমি তোমাকে বলে রাখলাম, তুমি যদি আমাকে বিয়ে না করো না, তাহলে কিন্তু আমি গলায় ফাঁসি দিয়ে মরেই যাবো। দেখো, ওরকম বলতে হয় না, ঠিক আছে? এরকম বলার কোনো কারণই নেই। আমি তোমাকে বিয়ে করব। হ্যাঁ, কোনো টেনশন করো না। চলো এখন তোমাকে দিয়ে আসি, এটা তো আমার বন্ধুর বাড়ি। হ্যাঁ, বেশিক্ষণ থাকা যাবে না, তোমাকে আগায় দিয়েছি। চলো চলো। জামাটা ঠিক করে নাও। ওকে, চলো। কিরে ময়না, এই তিরিং বিরিং কিরিং কিরিং করে তুই কই থেকে আইতাছ? আমি তিরিং বিরিং করি আর দিরিং বিরিং করি, এটা আমার ব্যাপার। আমি তো ভাবলাম আমার মনে জঙ্গলের কোন শিয়াল কুকুর আক্রমণ করতে এসেছে, এখন দেই না তা না, শিয়াল কুকুর থেকেও বেশি একটা জিনিস আমার আক্রমণ করছে। দেখ ময়না, তুই কিন্তু আমার প্রতিবারই কিন্তু অপমান করতেছস। অপমানের জিনিসটা তো মানুষ অপমানই করে, ওনারে কি পূজা করে? এই অত্র অঞ্চলের যত মাইয়া আছে, প্রত্যেকটা মাইয়া একদিন হলেও আমার কাছে আইছে, আমার কাছে শুইছেও। আর তুই তুই আমারে পাত্তাই দিবা চাস না। দেখ মাসুদ, সবাই দিয়ে তো সবাই যায় না, কই তুই আর কই আমি, তোর লগে কি আমার যায়? তুই হইলি থাক, তোর আর অপমান করার দরকার নাই, কারণ তোর তো লজ্জা শরম নাই। লজ্জা শরমের যদি মাথা থাকতো তাহলে আমার সামনে তুই কোনো সময় আইতি না। এই ময়না, দেখ তোরে আবারও সাবধান করে দিতেছি। দেখ মাসুদ, আঙ্গুল না আমার সামনে কথা কবি না। আমি মেম্বারের মাসুদ,
আমি তোরে কিন্তু এখনই সমস্ত রূপের অহংকার ভেঙে দিতে পারি। ও মা তাই, তুই তো সব পারস। আর শোন, আমি ময়নাও না সব পারি। আমি যা পারি তুই তো দেখলে পুরাই টাস্কি খাবি, কিন্তু সেটা আমি এখন দেখাবো না। তুই স্যার দেখ আমি তোর কি অবস্থা করি। দেখ মাসুদ, স্যার আমার কাছে দেখ। তোর আমি সেদিন বারবার করে কইছিলাম মাসুদ বেশি বার বাড়িস না, নাইলে আমার এই নরম হাত যদি তোর গালে পড়ে সেদিন তোর আর মুখ দেখানোর জায়গা নাই। তোর আমি আজকে বইলে গেলাম, তুই নেক্সট টাইম আর আমার সাথে এরকম বিহেভ করবি না। ময়না, তুই আমার এই গালে থাপ্পড় মারছস না, ঠিক তুই টের পাবি। এই এলাকার এমন কোনো মেয়ে নাই যে আমার কাছে একবার করে শোয় নাই। তোকেও আমি ঠিক শোয় আসার আমার কাছে, তা না হলে আমি তো মেম্বারের পোলা না। মাসুদ আমার নাম। সত্যি কথা কামারে কি হয়েছে? কাঁদতে কিনে তুললে আমার আমার বাচ্চা বেটে। আমি কি করুম রে? হাই আমি কি করবো রে? আমি বিয়ে জানাই কিছু নাই, বার্তা হয়েছে, আমি কি করুম? কেন বলতো তোর সর্বনাশ করতে গেলা? ওই মেম্বারই বলা। জোনাকি হাই 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 রে আল্লাহ, দেখতে পাস না মা? কি হইছে খালা? ও মা হইতেছে, ওর বাচ্চা বেটে রে মা। আমি কি করুম রে? মা হইব? এগুলি কি কর খালা তুমি? জোনাকি তুই আমার ভালো করে কত বই? কি হইছে? হাই হাই রে মানে কোনা? আমার মা। ওই মেম্বারই বলা। মেম্বার পোলা মাসুদ, মাসুদ হাই হাই কি করলো? কি করছ মাসুদ তোরা? কোনা মানে? সর্বনাশ করছে রে, কি সর্বনাশ করছে? তুই কি করলি জোনাকি? ওই মেম্বার পোলা তুই কেন বিশ্বাস করলি? ওই শালা তো একটা হারামি। ওই মেম্বারের বলা আমার বিয়ের কথা কইয়া আমার এত বড় সর্বনাশ করছে, কিন্তু এখন আর আমার বিয়ে করবার চায় না। ফোন দিয়ে রিসিভ করে না, আমার সঙ্গে দেখাও করে না। তুই এটা কি করলি জোনাকি? কি করলি? ওই হারামি তো একটা শয়তান। ময়না, এখন আমার গলায় ধরে দিয়ে চলে কোনো উপায় নাই রে। না 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 খালা, আমি মনে এই গ্রামে বাসা থাকতে তোর গলা ধরে দিতে আমি দেব না। বাঁচতে চাই না, আমার চোখ জোনাকি, জোনাকি তুই আমার বান্ধবী, আমি বাচ্চা তো তুই মরে যাবি, এইটা নই দিব না। ওই মেম্বারের পুরো রাস্তায় একটা বিহিত করব। চল আমার লগে খালা। হ্যাঁ চলো চল। এই এই বেয়াদব হট ওটা দাঁড়া, এদিকে কান ধর, কান ধর, কান ধরে 3 বার উঠবি আর বসবি। বস, ওঠ। শোন, আমি রমজান আলী মেম্বার। আমার ভয়ে গ্রামের সকলেই ভয়ে দৌড়ে পালিয়ে যায়, বুঝলি? আর কোনোদিন এই কাম করবি না? কোনো মেয়ের সঙ্গে অসৎ ব্যবহার করবি? হ্যাঁ, মনে থাকবে তো? আবার যদি পুনরায় এই ধরনের ঘটনা ঘটে তাহলে কিন্তু তার খবর আছে, হাত পাও ভাঙ্গে একেবারে লুইরা করে দিব। যা, চলে যা। ঠিক বিচার। বিচারে খুশি হইতে মাত্র এরকমই হওয়া উচিত, এরকমই বিচার হওয়া উচিত। সঠিক বিচার হয়েছে। আপনারা হ্যাঁ, এরকমই বিচার হওয়া উচিত, কারণ রমজানের মাতবর যেই বিচারটা করে সঠিক বিচার, আর তার পোলা যে বাজে কাজগুলি করে সেইটাও সঠিক। কি মাতবর সাহেব, আমি ঠিক কইছি না? এই এই মেয়ে, তুই কি বলতে চাস? আমি যেটা বলবো সেইটাই বলতেছি। আপনি বসেন মাতবর সাহেব, বসেন। উত্তেজিত এখানে কিছু নাই, বসেন। শুনেন গ্রামবাসীরা, আমাদের এই যে রমজান আলী মাতবর, তার পোলা মাসুদ, সে যে কি কুকর্ম করে বেড়ায় আপনারা তো কিছু জানেন না। আজকে আমি বলি, আপনারা শুনেন। এই যে আমি ময়না, আমার প্রায় প্রায় মাসুদের রাস্তাঘাটে ইফটিজিং করে, বাজে বাজে অফার দেয়। সেই দিন তো আমার এই নরম হাত দিয়ে যে একটা চোর দিছি, এই চোর খার পর আমার সামনে আসে নাই। কিন্তু কিন্তু আমার বান্ধবী এই ঝুনাকি, এই মাসুদে ছাড় দেয় নাই। তার দেহরূপ নিয়েও খেলছে। আজকে আমার বান্ধবীর পেটে ওর সন্তান, সেটাই কি আপনারা চান?
শোনো মা, মা কোনে যাই কোন, আমি কিন্তু কেউ ভয় পাই না। আমি আপনার পোলার নামে মামলা করবো, জোনাকি এখনই থানায় যাবো। আজকে যদি এই জায়গায় কোনো কিছু সমাধান না করেন, আপনার পোলার আমি জেলের খানি টানামু, এই আমি কইয়া দিলাম। না না মা, থানায় যেতে হবে না, থানায় যেতে হবে না। আমি ওর শাসন যা করার দরকার আমি সব করে তারপর আগামী শুক্রবারেই ওর সাথে আমার ছেলের বিয়ে দিন। হাসা কইতেছেন তো? হ্যাঁ সত্যি। পরে যদি 19 থেকে 20, আপনি তো জানেনই ময়না কি করতে পারে। না ময়না, 19 আর 20 হইব না। কি আপনারা সবাই শুনলেন তো? আমাদের এলাকা রমজান আলী মাতবর তার পোলার সাথে আমার বান্ধবী জোনাকির বিয়ে দিব আগামী শুক্রবার। এখান থেকে যদি 19-20 হয় তাহলে কি হইব? আমি থানায়